বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমান সম্পর্কে ইন্টারপোলের সরবরাহ করা তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় ডাটা থেকে সকল তথ্য মুছে ফেলা হয়েছে। গত 14 মার্চ কমিশন ফর দ্য কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইলসের পক্ষ থেকে লন্ডনের আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান লন্ডনিয়াম সলিসিটার্সকে লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, ফ্রান্সে ইন্টারপোলের হেডকোয়ার্টার্সে কমিশন ফর দ্য কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইলসের এক বৈঠকে বলা হয়, তারেক রহমান সম্পর্কে প্রাপ্ত সকল তথ্য প্রমাণ এবং তারেক রহমানের রাজনৈতিক অবস্থা ও অবস্থান বিশ্লেষণ করে দেখা যায় কোনোভাবেই তার নাম ইন্টারপোলের তালিকাভুক্ত হতে পারে না। 21 মার্চ সোমবার লন্ডনিয়াম সলিসিটার্সের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিনিয়র ভাইস চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের নাম ইন্টারপোলে যেভাবে অ্যাড করা হয়েছিল এটা টোটালি ইট ওয়াজ কন্ট্রারি টু ইন্টারপোল কনস্টিটিউশন। আর্টিকেল 3 যদি আমরা ব্যাখ্যা করি, যদি আমরা ক্লিয়ারলি বলা আছে কোনো ব্যক্তির নাম ইন্টারপোলের রেড অ্যালার্টে দেওয়া যাবে না, এটা কোনো পলিটিক্যাল মোটিভেশন হয়ে, কোনো রেশিয়াল কারণে অথবা কোনো রিলিজিয়ন রিজনে। তো এখানে আমরা এস্টাবলিশ করতে সক্ষম হয়েছি যে সিনিয়র ভাইস চেয়ারম্যান নাম এখানে পুট করা হয়েছিল টোটালি পলিটিক্যাল মোটিভেশন, এবং ওনাদের রিকমেন্ডেশন, সিসিএফ ক্লিয়ারলি বলছে ইট ইজ টোটালি কন্ট্রারি উইথ আর্টিকেল 3। তো এখান থেকেই বোঝা যায় যে 21 গ্রেনেড মামলায় সিনিয়র ভাইস চেয়ারম্যানকে যেভাবে ধরা হয়েছে এটা পলিটিক্যাল মোটিভেশনে। কারণ এটা 6 ইনভেস্টিগেশনে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 6 ইনভেস্টিগেশন করেন হলো কাহারাকান্ত, ওনার ইনভেস্টিগেশন রিপোর্টের ভিত্তিতেই ওনার নাম ইনক্লুশন করা হয়েছিল, এবং পরবর্তীতে আবার মুফতি হান্নান এটাকে কিন্তু রিট্রাকশন করেছে। রিট্রাকশন বলতে বুঝি উনি উইথড্র করছেন, যা বলা এক্সেসিভ টর্চারের কারণে উনি বলছিলেন। উনি পরবর্তীতে কোর্টে আবার স্টেটমেন্ট দিয়েছিলেন যে এটা দিস স্টেটমেন্ট শুড বি রিট্রাক্টেড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লন্ডনিয়াম সলিসিটার্সের প্রিন্সিপাল ডেভিড রিকনার, ব্যারিস্টার সলিসিটার্স AK কামরুজ্জামান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক, সাধারণ সম্পাদক কয়সার আহমেদ এবং ব্যারিস্টার MA আরিফিন আশরাফ। উল্লেখ্য, তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল 2015 সালের এপ্রিল মাসে রেড নোটিশ জারি করা হয়েছিল। তানভীর হাসান, UKBD নিউজ, লন্ডন। ব্রিটেনের দক্ষ ও অভিজ্ঞ সংবাদকর্মীদের তত্ত্বাবধানে 24 ঘন্টার সংবাদ। ব্রিটেনে আমরাই প্রথম, আমরাই শীর্ষে। UKBDnews.com